একই সাথে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর পাশাপাশি পুরো শহরের নিরাপত্তা। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এই মুহূর্তে সারা বাংলাদেশে ভিন্ন এক পরিস্থিতি বিরাজমান করতেছে। বিশেষ করে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়, তখন তার যে অনুসারীরা রয়েছে সেখানে প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা ধরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তারপর থেকেই একজন সরকার পক্ষের উকিলকে নিয়ে তারা সরাসরি বুঝতে পারতেছেন বিষয়টা, আমি বলতে পারতেছি না। এবং তার মৃত্যুর পরপরই দেখা গেছে ভিন্ন এক চিত্র। বর্তমান সময়ে এই সরকার পক্ষের আইনজীবী মৃত্যুর পর থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আসলো ভিন্ন এক ঘোষণা। আসুন দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি ঘোষণা দিয়েছে জনগণের জন্য, আর উকিলের বিষয়টা নিয়ে কি আসছে। চলুন একটু সামান্য ভিডিওর অংশ দেখি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। একই সাথে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর পাশাপাশি পুরো শহরের নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হবার নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে দূরে থাকার অনুরোধ জানান। এর আগে মঙ্গলবার তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ এলে আদালত চত্বরে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান চিন্ময়ের সমর্থকরা। এ সময় পুলিশ, আইনজীবী ও ইসকন সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষে আহত হন সাইফুল ইসলাম নামে এক আইনজীবী। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। দর্শক, নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন। তো দিন শেষে এই পরিস্থিতিতে, এই অবস্থায় ইসকন সম্পর্কে আপনার কি মতামত, সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখুন। তো অনেকেই বলতেছে যে দেখেন, ইসলামকে জঙ্গি সংগঠন বিভিন্ন ধরনের আখ্যা দিয়ে থাকে। তো আজকে এই পরিস্থিতিতে কারা কি করতে পারে না পারে, কারা জঙ্গি আর কারা মূল ধর্মের অনুসারী, সেটা হয়তো বা আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন। তো সম্মানিত ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।